নমস্কার, আমি সরস্বতী সিংহ আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব কাতলা মাছের ভাপা। দেখবেন অনেক সময় মাছের একটু ভাপা খেতেও ইচ্ছে করে, কিন্তু সব সময় তো আর ইলিশ মাছ পাওয়া যায় না। যার জন্য আমি এইভাবে রান্না করেছি। আমি অনেকবার এইভাবে রান্না করেছি, আজকেও করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে আমি রেখে দিলাম। এই দেখুন, আমার মাখানো হয়ে গেছে, দিয়ে রেখে দিয়েছি। এরপর একটা বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 2টি পেঁয়াজ নিয়ে আমি শিলে একটু বেটে নেব। শিলে বেটে নেওয়ার কারণ আমার একটাই, যে এতে মশলার স্বাদটা অনেক বেশি ভালো হয়। আপনাদের যদি শিলনোড়া আছে ভালো, নাহলে মিক্সিতেই বাটবেন। এই দেখুন, এরপরে আমি যে পাত্রে মাছটা রান্না করব সেই পাত্রে মাছগুলোকে ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি। এরপর ওই সর্ষে পোস্ত বাটাটাতে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নারকেল কোড়া দিয়ে আমি গুলে নিচ্ছি মশলাটাকে। এই দেখুন, এগুলো সব দিয়ে এরপর আমি 2টি নারকেল কোড়া লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু গুলে নিচ্ছি। এই দেখুন, নারকেল কোড়াটাও দিচ্ছি, দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। এইভাবে করে দেখবেন অনেক ভালো লাগে খেতে, আর একদম কম তেলে রান্নাটা হয়। বেশি তেল আপনাদের লাগবে কেউ নেই, অথচ রান্নার টেস্টও অনেক বেশি হয়। এই দেখুন, আমি মশলাটা গুলে নিচ্ছি, দিয়ে এবার আমার মাছটা তো কাঁচা, মাছটা সিদ্ধ হতে যতটুকু জলের দরকার আমি সেইটুকু জল আর একটুকু দিয়ে দিচ্ছি, যাতে মাছটা আমার সিদ্ধ হয়। এই দেখুন, আমি আর একটুকু জল দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্যে। অন্যদিকে একটা হাতাতে আমি সর্ষের তেল দিয়ে কালো জিরে একটুকু ভেজে নেব। সর্ষের তেল এইটুকু তেলেই আমার দরকার। এই দেখুন, এই সর্ষের তেলটুকুই আমার দরকার, আর রান্নাতে কোনো তেল আমার যাবে না। এরপর কালো জিরে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি একটুকু, দিয়ে এই মশলাটার সঙ্গে আমি গুলে নেব, যাতে সর্ষের তেল আর কালো জিরের স্বাদটা এই মশলাটার সঙ্গে মিশে যায়। দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি। এরপর ওই মাছ সাজানোর বাটিতে আমি ভালো করে মাছগুলোর উপরে ছড়িয়ে দেবো, দেখবেন যাতে সব মাছগুলোতেই ঠিকঠাকভাবে পাই। এই দেখুন, আমি মাছগুলোতে ছড়িয়ে দিলাম, সব মাছেই যেমন ডুবে থাকে মশলার সঙ্গে আমি সেইভাবেই দিলাম। এই দেখুন, আমার এদিকে রেডি। আর অন্য দিকে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ এই তো রান্নাটাতে কাঁচা লঙ্কার গন্ধ ভালো লাগে। অন্যদিকে আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে জল চাপিয়ে দিলাম, জলটা গরম হওয়ার জন্যে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওই টিফিন বাটিটা আমি বসিয়ে দিলাম। টিফিন বাটির ঢাকনাটা কিন্তু আমি লাগাচ্ছি না, কারণ গরমে খুলতে খুব অসুবিধা হয়, যার জন্য একটা ছোট থালা আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর কড়াইটাও একটা বড় থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর মিনিট 15 হওয়ার পর খুলে দেখবেন জল আমার ফুটছে। এই দেখুন, দিয়ে দেখি মাছটা কি অবস্থা হয়েছে। এই দেখুন, জল কিন্তু আমার ফুটছে, আর এটা এইভাবে আমি মিনিট 15 হতে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি ঢাকা দুটোই খুললাম। তাহলে চলুন মাছগুলো কেমন অবস্থায় আছে একটুকু দেখে নিই। এই দেখুন, মাছগুলো আমার খুব সুন্দর রান্না হয়েছে, কাঁচার কোনো গন্ধ নাই আর। এই দেখুন, মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একদম ইলিশ মাছের মতোই হয়েছে। কেউ বলতে পারবেন না যে এটা ইলিশ মাছ নয়, রান্নাটা একদম ইলিশ মাছের মতোই হয়। এই দেখুন, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চলুন, তাহলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নিই রান্নাটা। এবার আমি রান্নাটাকে হাতায় করে আস্তে আস্তে করে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাতে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাদের অনেক।